ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী ফলাফলের ঘোষণা দিয়েছেন। এদিন তিনি বলেন, এবছর জয়েন্ট এন্ট্রান্সে মোট ৫,৯৭৭টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে পিসিএম গ্রুপে ২,২৬৮ জন এবং পিসিবি গ্রুপে ৪,৮৬৮ পরীক্ষা দিয়েছিলেন। তিনি জানান, পিসিএম গ্রুপে প্রথম স্থান দখল করেছেন আয়ুষ কর্নাথ, দ্বিতীয় সাগ্নিক পুরকায়স্থ এবং তৃতীয় পার্থসারথী রায় স্থান দখলে সক্ষম হয়েছে। পিসিবি গ্রুপে প্রথম স্থান দখল করেছেন সায়ন মজুমদার, দ্বিতীয় তিলোত্তমা ঘোষ এবং তৃতীয় মুখথাং দেববর্মা স্থান দখল করেছে। এদিন তিনি বলেন, এবছর জয়েন্ট এন্ট্রান্সে সাধারণ শ্রেণীর ৩,৪৭২টি, তপশিলি জনজাতি ১,৩৯৮ এবং তপশিলি জাতি শ্রেণীর ১,১০৭টি আবেদন জমা পড়েছিল। সাংবাদিক সম্মেলনে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দ্বারা পরিচালিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৪-এর রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। এই রেজাল্টটি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং আগামীকাল সেটা পত্রিকাতেও পাওয়া যাবে। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয় 2 মে, যদিও তার আগের ডেটটি ছিল 24 এপ্রিল। রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের সুযোগ সুবিধা মাথায় রেখে আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি 2 মেতে নেই। এই পরীক্ষাতে এবার টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ছিল 5977। ক্যান্ডিডেটস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স গ্রুপে 2268, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গ্রুপে 4868। এবারের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ফিমেল ক্যান্ডিডেটসের সংখ্যা ছিল মেল ক্যান্ডিডেটসের থেকে বেশি। আমাদের এই পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই গ্রুপের প্রথম 3 জন হল আয়ুষ কর্নাথ, সাগ্নিক পুরকায়স্থ এবং পার্থসারথী রয়। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই গ্রুপটিতে প্রথম 3 জন হল সায়ন মজুমদার, তিলোত্তমা ঘোষ, মুখথাং দেববর্মা। সারা রাজ্যে 17টি সেন্টারে আমাদের এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়। এই পরীক্ষার শুরু থেকে শেষ অবধি রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন, তাদের সবার কাছেই আমরা কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।